ছোট্ট বন্ধুরা, আবার এসে হাজির হয়েছি তোমাদের সঙ্গে। গল্প শোনো, মূল্যবোধ শেখো। এই গল্পের আসরে তোমাদের সবার সঙ্গে আরো একবার আজকের আমি তোমাদের একটা মজার গল্প বলবো, দারুণ মজার। ছোট্ট একটি মেয়ে তানিয়া, তার গল্প। আজকে তানিয়ার জন্মদিন। তো কি হয়েছে না, তানিয়ার জন্মদিনে তানিয়ার অন্যান্য বন্ধুরাও এসেছে। তো তানিয়ার এক বন্ধু, তার নাম মিমি, সেও এসেছে। সবাই হই হই করছে, মজা করছে। জন্মদিনে ছোটদের বাচ্চাদের পার্টিতে কি হয়তো জানো, গান বাজনা, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, চলছে। বিকেলবেলা সন্ধে গড়িয়ে আসছে, তো সবাই আনন্দ করছে। তানিয়া দেখলো যে তার ওই বন্ধু মিমি, সে চেয়ারে বসে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে, কোনো খাবার খাচ্ছে না, হাসছে না। তো তানিয়া তার কাছে গেল এবং তার কাছে একটা চকলেট অফার করলো। কিন্তু তানিয়া বোঝার চেষ্টা করলো না যে মিমি কেন এমন করছে। পরে জানা গেল যে মিমির প্রচন্ড দাঁতে যন্ত্রণা হচ্ছিল। তো দাঁতে যন্ত্রণা হলে ছোট্ট বন্ধুরা কি কষ্টটাই না হয় বলো। তো মিমি দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, সেজন্য সে আনন্দ করতে পারছিল না। হঠাৎ করে তার দাঁতে যন্ত্রণায় শুরু হয়েছে, হয়তো তার দাঁতে পোকা ছিল। যাই হোক, তো তানিয়া যেটা ভুল করলো যে বন্ধু তো প্রিয় বন্ধু, তাহলে বন্ধুর কি অসুবিধা হচ্ছে, সে কেন চুপচাপ বসে আছে, সেটা জিজ্ঞেস না করে তার সামনে যে খাবারটি দিল, সেই খাবারটাও তো দাঁতের জন্য খারাপ। একটি চকলেট, দাঁতে যন্ত্রণা হচ্ছে, সে সময় তো সে খেতেও পারবে না। তো এতে মিমি গেল রেগে স্বাভাবিকভাবেই, এবং তাতে কি হলো, পরে তাদের দুজনের মধ্যে বন্ধু বিচ্ছেদ হয়ে গেল, আড়ি হয়ে গেল। তো এই যে গল্প, মানে যদি পরস্পরকে, তোমরা যারা বন্ধু, পরস্পরকে যদি বুঝতে না পারো, আমরা বলি যে আ ফ্রেন্ড হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইজ নট এ ফ্রেন্ড অ্যাট অল। বন্ধু বন্ধুকে বুঝতে হয়, তবেই না বন্ধুত্ব। তো ভালো বন্ধু হয়ে ওঠা জীবনে খুব বড় ব্যাপার। তোমরা ছোট, তোমরাও নিশ্চয়ই, তোমাদের স্কুলে বন্ধু আছে, তাই না বন্ধুরা? তো আমি বলবো, সেই তোমার ভালো বন্ধু যে তোমার ভালোটাও জানে, তোমার মন্দটাও জানে, তবুও কিন্তু তোমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, তোমাকে ভালোবাসে, সেই তোমার প্রকৃত বন্ধু। এবং এরকম বন্ধু যাদের থাকে না, তোমাদেরও আছে, সবার, অনেকের, আমি জানি। তো তারা কি করবে না, আমরা একটা কথা বলি যে ধরো তোমার একটা সুন্দর ফুলের বাগান আছে, কিন্তু বাগানটার যে চারদিকে যে বেড়া দেওয়া আছে না, বেড়াগুলো সব ভাঙাচোরা। তো বন্ধু যদি প্রকৃত হয়, সে তোমার ওই ভাঙা বেড়া এটা নিয়ে কোনো কথা বলবে না যে তোর বাগানের বেড়া ভাঙা, কি বিচ্ছিরি দেখতে লাগছে, এসব কথা সে বলবে না। সে তোমার বাগানের যে ফুলগুলো ফুটেছে সেগুলোরই প্রশংসা করবে। তো এই হচ্ছে ভালো বন্ধুর গুণ। তোমাকেও স্কুল জীবনে, সমাজ জীবনে, প্রতিবেশীদের ছেলে মেয়েদের সঙ্গে তুমি যখন মিশবে, তোমরা যখন মিশবে, তাদের সঙ্গে সুন্দর বন্ধুত্ব গড়ে তুলবে এমনি করে। আরেকটা কথা বলা হয়, ছোট্ট বন্ধুরা, তোমরা সিমেন্ট দেখেছো তো? এই যে বাড়ি বানাতে ইট, বালি, সিমেন্ট লাগে, সিমেন্ট। তা এই যে বন্ধু, এই বন্ধুত্বটা না, এই সিমেন্টের সঙ্গে তুলনা করা হয়। বলা হয় এই সিমেন্ট, এই বন্ধুত্ব দিয়ে গোটা পৃথিবীর সব মানুষজনকে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করে রাখা যায়। এই বন্ধুত্বর এত বড় ক্ষমতা আছে। এই বন্ধুত্ব শুধু তোমার সাথে তোমার এক বন্ধুর এমন নয়, সমাজের সর্বস্তরে প্রত্যেক ধর্মের সঙ্গে, প্রত্যেক জাতির সঙ্গে, প্রত্যেক দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব। এই বন্ধুত্ব অনেক বড় জিনিস। এই ফ্রেন্ডশিপ, এই ফ্র্যাটার্নিটি, এটাকে সৌভ্রাতৃত্ব বলা হয়। একটু কঠিন শব্দ, তোমরা বড় হয়ে এটা শুনবে, শিখবে আরো। তো মোট কথা, তোমাদের যেটা হতে হবে, ভালো বন্ধু হয়ে উঠতে হবে, বিপদের দিনে বন্ধুর পাশে থাকতে হবে। তো বলা হয় যে প্রকৃত বন্ধু সেই যে সবাই যখন ছেড়ে চলে যায়, যদি প্রকৃত বন্ধু হয়, সে তখনও পাশে অপেক্ষা করে। তোমরা এমনভাবে মানুষের মতো মানুষ হও, যাতে প্রকৃত বন্ধু হয়ে গড়ে উঠতে পারো, চারপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারো। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগেছে এবং বন্ধুত্বের এই গল্প সবার মধ্যে ছড়িয়ে যাক। এই বন্ধুত্বের ভালোবাসার টানে আমাদের সবার জীবন ধন্য হোক। তোমরা সবাই সুস্থ সুন্দর থাকো, খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।